প্রাইম মিনিস্টার হতে পারলে ইয়ে হলে আম্পায়ারিং কেন না? নারী আম্পায়ারের আন্ডারে ক্রিকেট খেলতে আপত্তির যে গুঞ্জন উঠেছে তার সঙ্গে ক্রিকেটারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু। বিষয়টি ঠিকঠাকভাবে উপস্থাপন করা হয়নি বলেও জানান বিসিবির এই পরিচালক। ঘটনার শুরু গত 25 এপ্রিল। সেদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ছেলেদের ঢাকা প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচে আম্পায়ারিং করেন নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি। মোহামেডান প্রাইম ব্যাংকের টিম ম্যানেজমেন্ট সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জেসির মতো নতুন একজন আম্পায়ারকে চায়নি, আর সেটা স্রেফ সাধারণ একটা আলোচনায় ছিল, এর বাইরে কিছু না বলে বিসিবি জানায় ব্যাপারটা যেমন অবস্থা তার চেয়ে বড় করে দেখানো হচ্ছে। জেসি প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী করে সর্বশেষ ইমাজিং এশিয়া কাপ, তারপর ভারতের সিনিয়র প্লেয়ারদের যে টুর্নামেন্ট সেসব সাফল্যের সঙ্গে পরিচালনা করে এসেছেন। সর্বশেষ জেসিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয়। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে মেয়েদের টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বিসিবি চেষ্টা করছে বিশ্বকাপে যেন বাংলাদেশের কয়েকজন নারী আম্পায়ারকেও আইসিসির অন্তর্ভুক্ত করে। সেই বিবেচনায় গুরুত্বপূর্ণ ম্যাচ সামলানোর দায়িত্ব দিয়ে জেসিকে প্রস্তুত করার চেষ্টা চালানো হচ্ছে। সেদিন মোহামেডান দলে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, আর প্রাইম ব্যাংকের হয়ে খেলেছেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। গুঞ্জন এই ক্রিকেটাররাও নাকি নারী আম্পায়ারিংয়ের আপত্তি জানিয়েছেন। নারী বিদ্বেষের একটা আলোচনা ওঠে তাদের বিপক্ষে। এই ব্যাপারটিও উড়িয়ে দিয়ে মিঠু বলেন, মুশফিক, মাহমুদুল্লাহ, তামিমদের সহকর্মী জেসি, তারা একই সময় খেলা শুরু করেছেন। তারা জেসিকে সাধুবাদ জানিয়েছেন, স্বাগত জানিয়েছে। এটা অনেক জায়গায় বলেছেন। খেলোয়াড়রা আপত্তি জানিয়েছেন, আসলে এটা ভিত্তিহীন। কথাটা তাহলে কে বলেছেন, কেন বলেছেন মোহামেডান ও প্রাইম ব্যাংক লিমিটেড কিংবা মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহরা নারী আম্পায়ার সাথীরা জাকিরের পরিচালনায় ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে চাননি? মুশফিকুর রহিম বলেন, তিনি বা তাদের কোনো খেলোয়াড় এ নিয়ে কোনো প্রশ্ন তুলেনি এবং কোনো আপত্তিও জানায়নি। তিনি বরং এটা দেখে খুবই আনন্দিত হয়েছেন যে একজন নারী আম্পায়ার এত দূর এসেছেন এবং বাংলাদেশ থেকে তিনি আইসিসির প্যানেলে আম্পায়ার হয়েছেন, এজন্য তিনি তাকে অভিনন্দন জানিয়েছেন। মাহমুদুল্লাহর বক্তব্য একই রকম। তিনি হতাশ কণ্ঠে বলেন, ম্যাচ শেষে তিনি তো জেসিকে অভিনন্দন জানিয়েছেন, তারপরও যারা এটি নিয়ে সমালোচনা করেছেন তারা ক্রিকেটার আর বাংলাদেশের ক্রিকেটারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।